কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ ব্যথা বলবে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে শুনি তুমি আপন গরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারি দেন, আসমান থেকে নামে আল কুরআন। বাংলো সবার বল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালেদ ওমর আলী আবু বকর আসলো কোরআনের ছায়া তলে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল, যেখানে হক আসবে, যেখানে কোরআন আসবে, যেখানে আলো আসবে, ওই জায়গা থেকে অন্ধকার দূরীভূত হয়ে যাবে। ঠিক কিনা? আজকের এই কোরআন হাদিসের মাহফিল বাটপাড়া পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদের মাহফিল। আজকের এই মাহফিল হচ্ছে কোরআন এবং হাদিসের মাহফিল। ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে হাদিসের আলোচনা হয়, ওই জায়গাটা দুনিয়ার কোনো জায়গা থাকে না, ওই জায়গাটা হয়ে যায় জান্নাতের বাগান। আল্লাহু আকবার। আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? চাই কি চাই না? আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতের কাজ করতে চাই না। ঠিক কিনা? আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু মরতে চাই না। ঠিক কিনা? আমরা সবাই শান্তি চাই, কিন্তু শান্তির কাজ করি না। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র শান্তি আছে কোথায়? ইসলামের ভিতরে। মাছের শান্তি যেমন পানির ভিতরে, পাখির শান্তি যেমন গাছগাছালির ভিতরে, ঠিক তেমনিভাবে পরিপূর্ণ শান্তি আল্লাহ পাক রেখেছেন একমাত্র ইসলামের ভিতরে। ঠিক কিনা? তো আল্লাহ রাসূল বলেছেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, ওই জায়গাটা কোনো দুনিয়ার জায়গা থাকে না, ওই জায়গাটা হয়ে যায় জান্নাতের বাগান। ঠিক কিনা? তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই।
তো আমি বলবো এটা তো আমরা চর্মচক্ষে দেখতে পাচ্ছি, এটা একটা ঈদগাহ। এটা কি ঈদগাহ? এটা আবার জান্নাতের বাগান হয় কিভাবে? এবার আসুন, আমরা যারা ঢাকা যাই, ঢাকা যাইতে হলে আপনাকে আমাকে যানবাহন করে যেতে হবে, ঠিক কি না? প্রথমে যেতে হবে শাসনগাছা। শাসনগাছা যাওয়ার পর এশিয়া লাইন, তিশা, রয়্যাল কোচ এগুলো আপনাকে ডাকবে, আসেন আসেন, ঢাকা ঢাকা, ঠিক কি না? এই শাসনগাছা হচ্ছে কুমিল্লায়, অথচ বাসের কন্ট্রাক্টর হেল্পার বলতেছে কি ঢাকা ঢাকা। তার মানে এই বাসের যাত্রী যদি আমি হতে পারি, তাহলে এই বাস আপনাকে আমাকে কোথায় নিয়ে যাবে? ঢাকা নিয়ে যাবে। ঠিক তেমনি ভাবে যেখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, ওই জায়গায় যদি আমরা আসতে পারি, তাহলে এই জায়গা আপনাকে আমাকে সোজা জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু দীনাহুম ইল্লা নাযালাত আলাইহিmus সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমান ওয়া খাফফাতহুমুল মালায়েকা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা হয়েছে, আল্লাহর রাসূল বলেছেন, যখন কোন সম্প্রদায় কোরআন এবং হাদিসের মাহফিলের আয়োজন করে, জিকির আজকারের আলোচনা করে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা নামক রহমত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতহুমুর রাহমাত, আল্লাহ তাআলার পক্ষ থেকে সুজা রহমত নাজিল হতে থাকে বৃষ্টির ন্যায়। ওয়া খাফফাতহুমুল মালায়েকা, এবং ওই জায়গাটাকে রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে। আল্লাহু আকবার। বেষ্টন করতে 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 এক পর্যায়ে জায়গা থাকে না, এত বেশি ফেরেশতা এসে যায় কোরআনের এই মাহফিলে, হাদিসের এই মাহফিলে। আল্লাহ রাসূল বলে, যখন জায়গা থাকে না, একজন ফেরেশতার কাঁধের উপর অন্য ফেরেশতা দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার। এমনি করতে 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 আসমান পর্যন্ত চলে যায়। আল্লাহ রাসূল হেসে বলেন, শুধু আসমান পর্যন্ত নয়, আল্লাহ তাআলার আরশ পর্যন্ত চলে যায়। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা, তোমরা কোথায় থেকে এসেছো? তখন ফেরেশতারা বলে, আপনার জমিনে কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে। সুবহানাল্লাহ, আমরা ওই জায়গা থেকে এসেছি। তখন আল্লাহ পাক তাদেরকে প্রশ্ন করে, তারা কোরআন এবং হাদিসের আলোচনার আয়োজন করেছেন, আমার আলোচনার আয়োজন করেছেন, আমার বন্ধুর আলোচনার আয়োজন করেছেন, তারা কি আমাকে দেখেছে নাকি? তখন ফেরেশতারা বলে, না, তারা আপনাকে দেখে নাই। আল্লাহ পাক বলে, যদি তারা আমাকে দেখতো তাহলে কি করতো? তখন ফেরেশতারা হেসে হেসে বলে, তারা যদি আপনাকে দেখতো তাহলে আরো বেশি বেশি ইবাদত করতো। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ পাক প্রশ্ন করে, তারা কি চায়? ফেরেশতারা বলে, তারা জান্নাত চায়। তখন আল্লাহ পাক হেসে হেসে বলে, তারা কি জান্নাত দেখেছে নাকি? তখন ফেরেশতারা বলে, তারা তো জান্নাত দেখে নাই। আল্লাহ পাক বলে, যদি জান্নাত দেখতো তাহলে কি করতো? তখন ফেরেশতারা বলে, যদি তারা জান্নাত দেখতো তাহলে তারা পাগল হয়ে যেত জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, তারা আর কি চায়? তখন ফেরেশতারা বলে, ইয়া রাব্বাল আলামিন, তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ পাক বলে, তারা কি জাহান্নাম দেখেছে নাকি? তখন ফেরেশতারা বলে, তারা তো জাহান্নাম দেখে নাই। আল্লাহ পাক বলে, যদি তারা জাহান্নাম দেখতো কি করতো? তখন ফেরেশতারা বলে, তারা যদি জাহান্নাম দেখতো, জাহান্নামের ভয়ে কাঁদতো, জাহান্নামের ভয়ে কোনো গুনাহ করতো না, নামাজ তরক করতো না, কোরআন পড়া ছেড়ে দিত না, শয়তানের পথ অনুসরণ করতো না। জাহান্নাম থেকে বাঁচার জন্য
তারা আপ্রাণ চেষ্টা করত। আল্লাহ পাক বলে, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তারা আমাকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, তারপরেও তারা এত আমাকে ভয় পায়, এত ইবাদত করে, নামাজ পড়ে, কোরআন হাদিসের আলোচনার ব্যবস্থা করেছে। তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমি তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আমি তাদেরকে জান্নাতবাসী করে দিলাম। আল্লাহু আকবার। এবং জান্নাতের মধ্যে তারা আমাকে দেখতে পারবে, আমার দিদার নসিব হবে। আমরা সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? আমরা সবাই জান্নাতের বাসিন্দা হতে চাই কি চাই না? আমরা সবাই জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলার দিদার পেতে চাই কি চাই না? তাহলে আমাদেরকে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার ইবাদত এবং কোরআন হাদিসের মাহফিলে বেশি বেশি আগমন করতে হবে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। রাস্তাঘাটে, দোকানপাটে, বাসা বাড়িতে যারা আছেন, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে, বিচ্ছিন্ন হয়ে যারা হাঁটাহাঁটি করতেছেন, আমি করজোরে আহ্বান করব, আপনারা অতি তাড়াতাড়ি এই জান্নাতের বাগানে চলে আসেন। আল্লাহ পাক আজকের এই ওয়াজ মাহফিলকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই যে আলোচনা শুরু হয়ে গেল, এক একজনের পর এক একজন ওয়াজে কেরাম, মুফাসসিরিনে কেরাম, হুজুর আলোচনা করবে। আর আমরা কি করব? আমাদের কাজ হচ্ছে দুইটা। কয়টা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহু আকবার। যখন যেখানে কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের আলোচনা হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমাদের কাজ দুইটা। এক নম্বর কাজ হচ্ছে মনোযোগ দিয়ে শুনতে হবে। দুই নম্বর কাজ হচ্ছে একেবারেই চুপ থাকতে হবে। আমরা জিজ্ঞাসা করলাম, যেখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, আমরা যদি মনোযোগ দিয়ে শুনতে পারি এবং চুপ থাকি, আমাদের লাভ কি? আল্লাহ পাক তারপর বলে, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপর আমার রহমত বৃষ্টির মতো নাজিল হতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহু আকবার। মুমিন তো হচ্ছে তারাই, ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহ, যেখানে আল্লাহ তাআলার জিকির করা হয়, কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, আল্লাহর নাম নেওয়া হয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইয়াযকুরুল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ তাআলার নাম শোনার সাথে সাথে তাদের অন্তরগুলো ভয়ে কাঁপতে থাকে। আল্লাহু আকবার। কার নাম? কার নাম? আল্লাহর নাম নেওয়ার সাথে সাথেই মুমিনের অন্তরগুলো কাঁপতে থাকে জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, ফুলসিরাতের ভয়ে, হাসরের ভয়ে। ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন ওই মাহফিলে, ওই সমাবেশে আল্লাহ তাআলার কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, শোনানো হয়, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমানগুলো বেড়ে যায়। সুবহানাল্লাহ। আমরা সবাই আমাদের ঈমানকে বাড়াতে চাই কি চাই না? ঈমানকে ধারালো করতে চাই কি চাই না? ঈমানকে তাজালু করতে চাই কি চাই না? তাহলে আমরা যদি আমাদের ঈমানকে তাজালু করতে চাই, নতুন করতে চাই, তাহলে আমাদেরকে বেশি বেশি এই কোরআনের ময়দানে, এই কোরআনের মাহফিলে আসতে হবে এবং কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহা
গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ও আমার বান্দা, কিভাবে তুমি আমার নাফরমানি করো? বান্দা, কিভাবে আমার নাফরমানি করো? আমি তো তোমাকে 24 ঘন্টা সর্বক্ষণ দেখতেছি, শুনতেছি, রক্ষণাবেক্ষণ করতেছি। ও দুনিয়ার মানুষ, তুমি মানুষকে ভয় পাও, সিসি ক্যামেরাকে ভয় পাও, পুলিশকে ভয় পাও, আর্মিকে ভয় পাও। মানুষের সামনে কোনো অপরাধ করো না, গুনাহ করবো না, মানুষ তোমাকে খারাপ বলবে, পুলিশ তোমাকে গ্রেফতার করবে, জেল দিবে, ফাঁসি দিবে। অথচ আমি আল্লাহ তোমাকে 24 ঘন্টা দেখতেছি বান্দা, তারপরেও তুমি কিভাবে আমাকে বলে যাও, কিভাবে তুমি আমার নাফরমানি করো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। বান্দা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তুমি আল্লাহর সাথে নাফরমানি করো? ওয়া কুনতুম আমওয়াতা, তোমার তো কোনো অস্তিত্বই ছিল না, তুমি তো ছিলে মৃত। ওয়া কুনতুম আমওয়াতা, তোমার কোনো নাম ছিল না। আজ থেকে 100 বছর পূর্বে আমরা কেউ ছিলাম নাকি? ছিলাম না। এখন আছি, আবার 100 বছর পর কেউ থাকবো না। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। দুনিয়াটা হচ্ছে বাজারের মতো। কিসের মতো? বাজারে যেমন কিছু মানুষ বাজার করতেছে, আবার কিছু মানুষ বাজারে আসতেছে, আবার কিছু মানুষ বাজার করে বাসায় চলে যাচ্ছে, ঠিক কিনা? বাজারটা করতে হবে ভালোভাবে, সুন্দরভাবে। আপনি যা বাজার করবেন তাই বাসায় নিয়ে খাইতে পারবেন, ঠিক কিনা? ভালো ভালো জিনিস যখন বাজার করবেন, সদাই করবেন, বাসায় গিয়ে ভালো ভালো জিনিস খাইতে পারবেন। আর বাজারটা যদি খারাপ হয়, বাজারটা যদি হয় গুনাহ, পাপ, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, শিরিক, বেদাত, তাহলে আমাদের কবরটা হয়ে যাবে জাহান্নামের একটা গর্ত, ঠিক কিনা? ভালো জিনিস পাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন জান্নাতের শস্যক্ষেত, জান্নাত হাসিল করার জন্য। দুনিয়াটা হচ্ছে আখিরাতের শস্যক্ষেত। আপনি যা রোপণ করবেন, বপন করবেন, তার ফল আখিরাতে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেদায়েতের জন্য, আমাদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। খুতবার শুরুতে আমি একটা সূরা তেলাওয়াত করেছি, সূরা ফাতিহার শেষের দিক থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহু আকবার। ওই সত্তা, হুয়াল্লাযী আরসালা, যিনি প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, রাসূলাহু, তার রাসূলকে, বিল হুদা, হেদায়েত দিয়ে, ওয়া দীনিল হাক্কি, এবং সত্য একটা দিন দিয়ে, লিইয়ুযহিরাহু, তার কাজ হচ্ছে এই দিনটাকে, এই ইসলামটাকে বাকি সব বাতিল দিনের উপর প্রতিষ্ঠিত করা, কায়েম করা। সুবহানাল্লাহ। বর্তমানে সত্য ধর্ম একটাই আছে, আসমানি ধর্ম একটাই আছে, তার নাম কি? ইসলাম। আল্লাহ পাক বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে শুধুমাত্র, কেবলমাত্র একটাই ধর্ম মনোনীত, তার নাম হচ্ছে ইসলাম। আপনার আমার ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম ছাড়া কোথাও, ইসলাম ছাড়া অন্য কোথাও শান্তি নাই। ইসলাম ছাড়া আপনি যদি অন্য কোথাও শান্তি খুঁজেন, কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আপনি শান্তি খুঁজে পাবেন না। একমাত্র শান্তি কোথায় আছে? ইসলামের মধ্যে আছে। আর সেই ধর্ম হচ্ছে আমাদের ধর্ম, ইসলাম ধর্ম, ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
হেদায়েতের জন্য একটা কিতাব দান করেছেন। ওই কিতাবটার নাম কি? পবিত্র কোরআনুল কারীম। সেই পবিত্র কোরআনুল কারীম আমাদের সকলের ঘরে আছে না নাই? আছে না নাই? সেই কোরআন আমাদের সকলকে প্রতিদিন তেলাওয়াত করতে হবে এবং কোরআনের অর্থ বুঝতে হবে এবং কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালিত করতে হবে। কোরআন ছাড়া আপনি যদি অন্য কোথাও শান্তি খুঁজেন, অন্য কারো আইন মানেন, তাহলে আপনাকে কাল হাসরের ময়দানে আখিরাতে কিছুই দেওয়া হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। ওয়া মান ইয়াবতাগি, যারা মানবে, যারা চলবে, গায়রুল ইসলাম, ইসলাম ছাড়া, কোরআন ছাড়া, দীনান, অন্য কোন ধর্ম, ফালাই ইকবালা মিন, আল্লাহ পাক তাদের এগুলো কবুল করবেন না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সেই কোরআন আমাদের কাছে আছে না নাই? কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ভালো করে কোরআন তেলাওয়াত করতে পারি না, কোরআন বুঝি না, যার কারণে আমাদের মধ্যে এত দলে দলে বিভক্ত। ঠিক কিনা? কোরআন তো এক, আল্লাহ তো এক, ইসলাম তো এক, নবী তো এক, কাবলা তো এক, মক্কা তো এক, মদিনা তো এক, উহুদ তো এক, বদরের মাঠ তো এক। তাহলে আমাদের মুসলমানদের মধ্যে এত দলে দলে বিভক্ত কেন? তার একমাত্র কারণ হচ্ছে আমরা কোরআন বুঝি না। কোরআন আজ কাঁদে আমাদের জন্যে, কোরআন আজ কাঁদে তোমাদের জন্যে, আমি থাকিতে কেন এ দুঃখের অরণ্য, কোরআন আজ কাঁদে আমাদের জন্যে, আমি এসেছি তোমাদের দুঃখ ঘোচাতে, আমি এসেছি তোমাদের অভাব মোচাতে, আমি আছি দুঃখ আছে, আমি আছি অভাব আছে, এখন বৈরি জঘন্য, কোরআন আজ কাঁদে আমাদের জন্যে। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই কোরআনের সাথে আমাদেরকে সম্পর্ক করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা হয়েছে, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল গরবি, নিশ্চয় ইন্নাল্লাযী, ওই সমস্ত লোকের অন্তরগুলো, লাইসা ফি জাওফি শাইউম মিনাল কুরআন, যেই অন্তরের মধ্যে কোরআনের কোনো অংশই নাই, কোরআনের কোনো আয়াত নাই, কাল বাইতিল গরবি, তার অন্তরটা যেন পরিত্যক্ত ঘর। পরিত্যক্ত ঘর বোঝেন? যেই ঘরের মধ্যে কোনো মানুষ বসবাস করে না, ওই ঘরের মধ্যে খবিস জিন, খবিস পেতনিগুলো ব্যবহার করে। আপনি যদি আপনার অন্তরটাকে পবিত্র করতে চান, আপনি যদি আপনার অন্তরটাকে আলোকিত করতে চান, তাহলে কি শিখতে হবে? কোরআন শিখতে হবে, কোরআনের কাছে যেতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন মানতে হবে। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা কোরআন ছেড়ে দিয়েছি, কোরআন থেকে অনেক দূরে সরে গিয়েছি। এর জন্য আজকে এত অরাজকতা, এত অশান্তি। ঠিক কিনা? ইসলামের শত্রুরা আমাদের মাথার উপর কাঁঠাল ভেঙে খাচ্ছে। ঠিক কিনা? যেমন ইসকনের নাম শুনেছেন? ইসকন একটা সন্ত্রাসী সংগঠন। এটা ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, দেশের শত্রু। ঠিক কিনা? এই ইসকনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দ্বিপ্রহরের সময়
পূর্ব দিগন্তের দিকে তাকিয়ে আছে, মুস্কি হেসে দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুস্কি হাসলেন কেন, কারণ কি? আল্লাহ রাসূল বললেন, আমি পূর্ব দিগন্তে বিজয়ের সুঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ। অর্থাৎ গজওয়াতুল হিন্দ নামক একটি যুদ্ধ হবে মুশরিকদের সাথে। কাদের সাথে? মুশরিকদের সাথে, মূর্তি পূজারীদের সাথে। ওই মূর্তি পূজারীদের সাথে যখন যুদ্ধ হবে, মুসলমানেরাই বিজয় দান করবে। সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ রাসূলের প্রত্যেকটা কথা সত্য হবেই, হতেই হবে। আল্লাহ রাসূলের প্রত্যেকটা কথা বিশ্বাস করা আমাদের ঈমান। আল্লাহ রাসূল বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা কি জানো ওই যুদ্ধের মধ্যে মুসলমান 3 ভাগ হয়ে যাবে। কয় ভাগ হয়ে যাবে? 3 ভাগ হয়ে যাবে। 1 ভাগ মুশরিকদের সাথে হাত মিলাবে। নাউজুবিল্লাহ। মুসলমানের সন্তান, মুসলমান রুটির জন্যে, টাকার জন্যে, ক্ষমতার জন্যে, দলের জন্যে তাদের অন্তরে আল্লাহর ভয় নাই, আখিরাতের ভয় নাই, কবরের ভয় নাই। তারা দুনিয়া চায়, এজন্য তারা মুশরিকদের সাথে হাত মিলাবে। নাউজুবিল্লাহ। ওই সমস্ত মুসলিম নামের মুনাফিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাসূল বলে, মুশরিকদের সাথে হাত মিলাবে, মুশরিকদের পক্ষ নেবে। আরেক দল এই যুদ্ধ থেকে পলায়ন করবে। নাউজুবিল্লাহ। কি করবে? পলায়ন করবে। আরেক দল মুশরিকদের সাথে যুদ্ধ করেই যাবে অনবরত। ও আমার সাহাবীরা, ওই যুদ্ধের সময় অগণিত মুসলমান সৈন্য, সেনাবাহিনী, মুসলমান মুজাহিদেরা শহীদ হবে। সুবহানাল্লাহ। আর শুনে রাখো, এই যুদ্ধের মধ্যে যারা আল্লাহ তাআলাকে ভয় করে, রাসূলকে মুহাব্বত করে, জাহান্নামকে ভয় করে, কবরকে ভয় করে, দুনিয়াকে লাথি মেরে ওই মুশরিকদের সাথে যুদ্ধ করবে, যারা শহীদ হবে, কাল হাসর তাদের বদরের সাহাবীদের সাথে হাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ। বদরের ওই মুজাহিদদের সাথে, সাহাবীদের সাথে তাদের কি হবে? হাসর হয়ে যাবে। বদরের যুদ্ধের ঘটনা তো আপনারা শুনেছেন। বদরের যুদ্ধ হয়েছিল ওই বদরের প্রান্তরে, ওই মদিনা থেকে 313 জন ছিল মুসলিম সেনা। মুসলমানদের সংখ্যা কত ছিল? 313 জন। সাহাবী ছিল 313 জন, আর কাফের ছিল 10,000। কয় হাজার? 10,000। অস্ত্র ছিল কাফেরদের বেশি, ঘোড়া, উট, যুদ্ধের সরঞ্জাম কাফেরদের বেশি ছিল। মুসলমানদের কোনো অস্ত্র ছিল না, যুদ্ধের সামঞ্জস্য ছিল না। কিন্তু আল্লাহ রাসূল বলে, এই বদরের যুদ্ধে মুসলমানদের ঈমান ছিল। কি ছিল? ঈমান ছিল। মুসলমানেরা যত যুদ্ধে ঈমানের জোরে, কিসের ভয়? ঈমানের জোরে তারা যুদ্ধে বিজয় লাভ করেছে। আমরাও যদি কোনো ইসলামের শত্রুকে ভয় না করে ঈমানকে তাজালু করতে পারি, ঈমানকে মজবুত করতে পারি, তাহলে ইসলামের কোনো শত্রু আমাদের ঈমানের কাছে দাঁড় হতে পারবে না। তারাও আমাদের সামনে কি হয়ে যাবে? নত হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছে, এই যুদ্ধের মধ্যে মুসলমানেরাই বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ। মুসলমানেরা যুদ্ধ করতে থাকবে। যুদ্ধ করতে 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 অগণিত মুসলমান শহীদ হয়ে যাবে। শেষ পর্যন্ত কিছু মুসলমান এই যুদ্ধের মধ্যে বিজয় লাভ করবেন। বিজয়ের হাসি মুসলমানেরাই হাসবে।